به صورت افراطی خوشبین باشیم অবশেষে ফাইনাল কথাই জানিয়ে দিল ইরান। যতই চাপ আসুক, যতই আলোচনা হোক আর যত হুমকি আসুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি কখনোই বন্ধ হবে না। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আলাপচারিতার মধ্যে এমন ঘোষণা দিল ইরান, অর্থাৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন চাপের মুখে কখনোই নতি স্বীকার করবে না ইরান। এই আনুষ্ঠানিক ঘোষণার আরও কিছু অর্থ বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা। ইরান যে পরমাণু বোমা তৈরির স্বপ্ন দেখছে তা থেকেও যে সরে আসছে না আয়াতুল্লাহ খামেনির দেশটি, তাও এর মাধ্যমে পরিষ্কার হলো। তবে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। আসছে শনিবার মাস্কাটে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগেই ইরান নিয়ে এমন দাবি যুক্তরাষ্ট্রের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। Reinstating US nuclear sanctions. এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কিন্তু যুক্তরাষ্ট্রের জবাবে ইরানেরও সাফ কথা, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না। এ কথা বুধবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে ইরান তার নিজস্ব গতিতে চললেও বক্তব্য উল্টে পাল্টে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। কারণ উইটকফের মন্তব্য তার আগে করা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এর আগেই তিনি বলেছিলেন, ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। কিন্তু মঙ্গলবারই বক্তব্য পাল্টে দেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন, ইরানকে নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। শুরু থেকেই ইরানের পাশে শক্ত অবস্থানে রাশিয়া। তেহরানের সাথে ২০ বছর মেয়াদের অংশীদারিত্ব চুক্তির চূড়ান্ত রূপ নিয়েছে সম্প্রতি। পুতিন চাইছেন মার্কিন এবং ইরান পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে মধ্যস্থতা করতে। এই প্রসঙ্গে প্রায়শই বার্তা দিচ্ছে পুতিন প্রশাসন। ক্রেমলিন বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচলাবস্থার কূটনৈতিক সমাধান খুঁজে পেতে রাশিয়া নিজেদের ক্ষমতার সবকিছুই করতে প্রস্তুত। являются террористами. ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা ইতিমধ্যে গত সপ্তাহে ওমানে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০ বছরের শত্রুতার ইতিহাসের প্রেক্ষিতে দুই দেশের জন্যই এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এরই মধ্যে কয়েক দফা হুমকি দিয়েছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানও ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে বলেও হুমকি দিয়েছে। ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনায় বসবে দুই দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।